একটা গাড়ি লোড করতে এত টাইম লাগে? তাহলে লোড কর, এটা লোড দিয়ে আরেকটা গাড়ি লোড দিতে হবে। সকাল থেকে লোড দিছি, এটার পর আমরা আর কাজ করতে পারবো না। ও ঠিকই বলছে, আমাদের জীবন নাকি। লোড দিতে পারবি না মানে? এই মালগুলো বিক্রিতে আছে, আজকে লোড করতে হবে। ঠিক আছে, কিরে কাজ করতে পারবি তো? হ্যাঁ, পারতে তো হবেই। চ কিরে শাইন, কি হলো? অনেকটাই তো পাকিয়ে গেছে রে, চ ম্যানেজারের কাছে। দাদা, শাইনে অনেকটা পাকিয়ে গেছে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। একটু পা কেটে গেছে, আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এই গামছা দিয়ে পাটা বেঁধে দিগা, আর তোরা গাড়ি লোড দিগা, পরে লিগালেই হবে। কি হয়েছে শাইনের? পা তো রক্ত ভেসে যাচ্ছে, তাড়াতাড়ি শাইনকে গাড়িতে তুলুন। ম্যাডামের দৌড়টা দেখেছেন? শাইনকে নিজের গাড়িতে করে হসপিটাল নিয়ে গেল। আপনি হয়তো বিষয়টা সিরিয়াস নিচ্ছেন না, কিন্তু ওদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। আমি এই ব্যাপারটা মাঝে মাঝে দেখি, বিষয়টা নিয়ে ভাবতে হবে। শাহিন, কি হয়েছে তোর? তেমন কিছু না, পায়ে ইট পড়ে একটু কেটে গেছে। এত করে বলি একটু দেখে শুনে কাজ করতে। মা, তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি, এই সামান্য একটু কেটে গেছে। মাসিমা, এই ওষুধগুলো টাইম মতো খাই দেবে, আর তুমি এখন রেস্টে থাকো। এখন কিন্তু কাজে টাজে যাবে না। কিন্তু কাজে না গেলে? তোমার কোনো চিন্তা নাই মাসিমা, এটা আপনি রাখেন, আমি আবার পরে আসবো। এই শ্রাবণী, কোথায় গেছিলি? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। সামান্য একটা কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? আর কোনো লোক ছিল না? কয় টাকা দিলে তো ওরা নিজে থেকে ইচ্ছে করে নিত। তা হয় না বাবা, একজন শ্রমিকের পাকেটে ছটফট করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো? কি হয় না হয় সেটাকে তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। গরিব দেখে তো তুমি মানুষই মনে করো না, তুমি পয়সার অহং করে অন্ধ হয়ে গেছো। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টালিকা। তুমি অন্য কিছু ভাবো আর না ভাবো, তো তুই শ্রমিকদের কথা ভেবো। শুনলেন তো দাদা ওই ম্যাডামের কথাবার্তা? তোদের এই ম্যাডামের সাথে আগে বিয়েটা হতে দে, তখন তো আমি এই ফ্ল্যাটে ম্যানেজার থাকবো না, মালিক হয়ে যাবো। তারপরে দেখবো তোদের এই ম্যাডামের কত দেমা। আপনি ওর একসাথেই থাকে, আপনার স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। চুপ। আমার যে আইডিয়া, তোরে তোরে শাইনের সাথে ম্যাডামের পিড়ি না হলে এত ভালোবাসবে কেনে? কথাটা তুই মন্দ বলিসনি। কাল শাইনকে আমার সাথে একটু নদীর ধারে দেখা করতে বলিস তো। কেন রে? জানিস আমি শাইনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি, বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। ভাটার একটা শ্রমিক কে তোর বাপ যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া আমি যতটুকু জানি তোর বিয়ে তুই ম্যানেজারের সাথে হবে, ওই জানোরটার সাথে। ও তো মানুষের মধ্যে পড়ে না। ও গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে একটা সুন্দর মন আছে। তো যা ভালো হয় তুই তাই কর, চ এখন। তা কি করে হয়? আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? কেন? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না, আর আমাদের ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। শ্রাবণী, সারা ছোট লোকের বাচ্চা আমার ঘরে মান সম্মানে ছেলেবিড়ি খেলিস? শালা ভিখারি বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! আর কোনো দোষ নেই। চুপ, ওকে মেরে নদীতে ভাসিয়ে দে। তুই চ আমার সঙ্গে। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নেই, বলেন আমাকে কি করতে হবে। বিশুকে সঙ্গে করে কেনাকাটাটা সেরে নিও। আপনার কোনো চিন্তা নেই স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।